হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? আমি তাসমিহাজannat চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটি হচ্ছে গিয়ে এই পচা গরমে কিভাবে আমরা আমাদের মেকআপটিকে লং লাস্টিং করতে পারি এবং কিভাবে ফ্ললেস দেখাবে তা নিয়ে। এতটাই পচা গরম পড়েছে যে ঘামাতে ঘামাতে অস্থির অবস্থা। তো প্রথমেই বলে নেই, আমি কিন্তু এখন যে রুমটিতে শ্যুট করছি এই রুমে কোনো এসি নাই, ফ্যানও আমি বন্ধ করে রেখেছি। প্রচুর গরম পড়েছে, প্রচুর ঘামছি। আমি আবার টিস্যু দিয়ে একটু পরপর মুছেও নিচ্ছি। তারপরও কিন্তু আমার মেকআপটি খুবই স্মুথ ফ্ললেস দেখাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। গরমে এখন আমরা তো সারাক্ষণ এসির মধ্যে নাও থাকতে পারি, তাই না? তো মেকআপটিকে কিভাবে আমরা লং লাস্টিং করব, বা মেকআপটা জায়গায় জায়গায় দেখা যায় অনেক সময় উঠে যায়, স্পেশালি নাকের এই দুই পাশে, চোখের এই পাশগুলোতে দেখা যায় অনেক সময় ক্রিস করে বা উঠে যায়। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করব বা এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিব। আর যেহেতু এই পচা গরমে ঘেমে ঘেমে আমি মেকআপটা করেছি, তো তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখতে পারবে বা বুঝতে পারবে যে আমার মেকআপটা কি অবস্থা। আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুরুতে আমি যেটা করেছি, একটা বরফ নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি আমার ফেসে চেপে চেপে ভালো করে অ্যাপ্লাই করে নিব। এই বরফটা আমার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, পাশাপাশি পোরস গুলোকে শ্রিঙ্ক করতে হেল্প করবে। আর পাশাপাশি আমি আজকে যে বেস মেকআপটা করব, বেস মেকআপটাকে খুব ভালোভাবে আমার স্কিনের সাথে বসতে সাহায্য করবে। আর আইসটা রাব করার আগে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। আইসটা রাব করা হয়ে গিয়েছে, এখন আমি আমার ফেসটাকে ড্রাই করে নিব। অফলাইনে আমি আমার আইব্রোসটি করে নিয়েছি, সেই সাথে চোখের লেন্সটিও পরে নিয়েছি। এখন আমি চলে যাব আমার বেস মেকআপে। প্রথমে আমি ব্যবহার করে নিব একটি প্রাইমার। স্কিন টাইপ অনুযায়ী ফেসের প্রাইমারটাকে অ্যাপ্লাই করতে হবে। আর এই প্রাইমারটা আমার ফেসের মেকআপটাকে লং লাস্টিং করার পাশাপাশি পোরগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে এবং মেকআপটাকে অনেকটা স্মুদিং দেখানোর জন্য হচ্ছে প্রাইমারটা কাজে লাগবে। এখন অ্যাপ্লাই করছি STX এর এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা খুব লাইট একটা ময়শ্চারাইজার। যেহেতু গরমের দিন আর প্রচুর ঘাম হবে, তো সেক্ষেত্রে কিন্তু ড্রাই স্কিন হোক আর নর্মাল স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, আমার মতে খুব লাইট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভালো। তাহলে দেখা যাবে যে স্কিনটা খুব হেভি হয়ে যাবে না, মেকআপ লাগানোর পরও দেখা যাবে যে স্কিনটা অনেকটাই লাইট লাগবে। এখন আমি কালার কারেক্টার ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, কারণ সবার কিন্তু কালার কারেক্টার করার প্রয়োজন পড়ে না। যাদের স্পটের প্রবলেম আছে তাদের কালার কারেক্টার করতে হবে, আর যাদের স্পটের প্রবলেম নেই তাদের বেলাতে এই পার্টটা টোটালি অপশনাল। এখন আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। আর আজকে আমি W7 এর এই ফাউন্ডেশনটি ব্যবহার করছি। আর এই ফাউন্ডেশনটা মোটামুটি মিডিয়াম একটা কভারেজ দেয়। তো 2 কোট করে লাগালে কিন্তু দেখা যায় যে মোটামুটি খুব ভালো একটা কভারেজ পাওয়া যায়। ফাউন্ডেশনটা এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যে রুমটাতে বসে শ্যুট করছি এই রুমটাতে এসি নাই, তো এখন আমি খুব গরমের মধ্যে শ্যুট করছি। আর আমি কিন্তু লিটারালি প্রচুর ঘামছি। তো প্রচুর ঘামার পরেও আমার মেকআপটা কিছুই হবে না, এটাই আজকে আমি দেখাবো। এখন আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ব্যবহার করছি LA গার্লের এই কনসিলারটি। আমার ফেসে কনসিলার ব্যবহার করা হয়ে গিয়েছে, এখন আমি লুজ পাউডার ব্যবহার করে নিব। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই মেকআপের, কারণ এই লুজ পাউডারটা এই লুজ পাউডারটা হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি ফেসে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি লুজ পাউডারটা। এই লুজ পাউডারটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে আমাদের যে রিঙ্কেলসের এরিয়াগুলো বা ভাঁজ হয়ে যায় যে এরিয়াগুলো খুব তাড়াতাড়ি ক্রিজ করে, দ্যাটস ওয়াই লুজ পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এই লুজ পাউডারটাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট বলার কারণ হচ্ছে গিয়ে এই লুজ পাউডারটাই কিন্তু আমাদের ফেসের অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, মেকআপটাকে অনেক ড্রাই রাখবে, সহজে অয়েলি হতে দিবে না। As you can see অলরেডি কিন্তু আমার চোখের এই জায়গাটা ক্রিজ করেছে। আমি ফিঙ্গার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে লুজ পাউডারটাকে সাথে সাথে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন হচ্ছে আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। আমি নিয়েছি আজকে জেকাটের কম্প্যাক্ট পাউডারটা। এটা হচ্ছে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার। তো যারা খুঁজছো যে কোন কম্প্যাক্ট পাউডারটা কিনবে, কনফিউশনে আছো, তারা আমি বলবো যে চোখ বন্ধ করে জেকাটের এই কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করতে পারো। এই কম্প্যাক্ট পাউডারটা এখন আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব।
আর সেই সাথে আমার যে লুজ পাউডারটা এটাকেও ডাস্ট অফ করে নিব। আমি কিন্তু কনস্ট্যান্টলি ঘামছি, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। তো আমি একটা ফেসিয়াল টিস্যু নিয়ে এরকম করে একটু পরপর মুছে ফেলছি ঘামটা, কারণ নয়তো আমার মেকআপ করতে প্রবলেম হচ্ছে। তো টিস্যু দিয়ে মুছে ফেলছি, বাট তারপরেও কিন্তু আমার মেকআপটা কিছুই হচ্ছে না। তো এটাই হচ্ছে আজকের ম্যাজিক। আমার বেস মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই সেটিং স্প্রেটা ব্যবহার করে নিব। সেটিং স্প্রেটা আমার ফেসের মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করবে, এবং পাশাপাশি যে একটা পাউডারি সাদাটা একটা ভাব হয়ে আছে না, এই ভাবটাকে দূর করতে হেল্প করবে, এবং আমার মেকআপটাকে স্মুথ এবং ফ্ললেস করতে হেল্প করবে হচ্ছে এই সেটিং স্প্রেটা। তো সেটিং স্প্রেটা আমরা ব্যবহার করে নিচ্ছি। এবারে আমি আমার ফেসের অন্যান্য মেকআপ কমপ্লিট করে এখনই ব্যাক করছি। এই তো আমি আমার ফুল ফেসের মেকআপটি কমপ্লিট করে নিয়েছি, অ্যান্ড আমার হাতে টিস্যু কিন্তু আছেই, আমি কনস্ট্যান্টলি ঘামাচ্ছি অ্যান্ড টিস্যু দিয়ে চেপে চেপে মুছেও নিচ্ছি। অ্যান্ড আমার মেকআপ কিন্তু যেমনটা করেছিলাম এখনো তেমনই আছে, জায়গায় জায়গায় উঠেও যাচ্ছে না। আমি আশা করছি এই স্টেপগুলো ফলো করে যদি কেউ মেকআপটা কমপ্লিট করে, তার মেকআপটা লং লাস্টিং, ফ্ললেস অ্যান্ড স্মুথ হবে, অ্যান্ড এই পচা গরমেও ঘেমে গেলেও জায়গায় জায়গায় উঠে যাবে না বা ক্রিজ করবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো। আল্লাহ হাফেজ।